আল্লাহর দরবারে দুই হাত তুলে অঝরে কাঁদছেন হাজিরা। লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। তপ্ত মরুভূমির ধূলিকণা আর প্রখর রোদে ভিজলেও আজ যেন কারও কোনো ক্লান্তি নেই। সবার কণ্ঠে কেবল একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত এখন অতিবাহিত হচ্ছে ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সাদা ইহরামের কাপড়ে মোড়ানো বিশাল জনসমুদ্র যেন পুরো প্রান্তরকে এক শুভ্র সাগরে পরিণত করেছে। চলতি বছরের হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ১৬ লক্ষেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। এদের মধ্যে প্রায় ৭৮,০০০-এর বেশি বাংলাদেশি হাজি রয়েছেন। ৯ জেলহজ মঙ্গলবার ভোর থেকেই আরাফাতের বিস্তীর্ণ ময়দানে সমবেত হতে শুরু করেন তারা। ইসলামের বিধান অনুযায়ী আরাফাতে অবস্থান করাকে হজের প্রাণ বলা হয়ে থাকে হজ হলো আরাফা। তাই এই পবিত্র ভূমি আজ কানায় কানায় পূর্ণ। কারো হাতে জায়নামাজ, কারো হাতে তসবিহ, আবার কেউ দুই হাত তুলে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ ও রহমতের প্রার্থনা করছেন। আরাফাতের এই পবিত্র মিলন মেলা আত্মশুদ্ধি ও আত্মসমর্পণের এক অনন্য প্রতীক। ২৬শে মে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের পর জাবালে রহমত বা রহমতের পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে পুরো ময়দান জুড়ে সৃষ্টি হয় এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। হাজিরা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন। এই সময়ের মধ্যে তারা মহান আল্লাহর স্মরণে, জিকির, ইবাদত ও কান্নাছাতিতে মগ্ন থাকেন। তীব্র গরম আর ৪৫ ডিগ্রির বেশি তাপমাত্রাও যেন তাদের এই একাগ্রতায় ব্যাঘাত ঘটাতে পারছে না। সৌদি আরবের কঠোর নির্দেশনায় হাজিদের সুবিধার্থে বিভিন্ন স্থানে পানি ছিটানোর ব্যবস্থা থাকলেও আল্লাহর প্রেমে মত্ত হাজিরা সকল কষ্ট হাসি মুখে মেনে নিচ্ছেন। আরাফাতের ময়দান ইতিহাসের এক মহান সাক্ষী। এই স্থানেই আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম ও মাতা হাওয়া আলাইহিসসালামের পুনর্মিলন হয়েছিল বলে বিশ্বাস করা হয়। আবার এই পাহাড়ের ওপর দাঁড়িয়েই ১৪০০ বছরেরও বেশি সময় আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি ন্যায় বিচার, সাম্য এবং মানুষের অধিকার নিয়ে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, আজও হাজিরা সেই আদর্শকে হৃদয়ে ধারণ করে চলছেন। এবছর আরাফাতের মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করেন মদিনার মসজিদে নাববীর ইমাম ও খতিব শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। তার সেই আধ্যাত্মিক বয়ানে বিশ্ব মুসলিমের ঐক্য, শান্তি ও সমৃদ্ধির কথা উঠে আসে। নিয়ম অনুযায়ী এদিন জোহর ও আসরের নামাজ সংক্ষিপ্ত আকারে এবং একত্রে আদায় করেন হাজিরা। এরপর শুরু হয় আল্লাহর কাছে একাগ্র চিত্তে প্রার্থনা। হাজিদের চোখ বেয়ে ঝরছে অনুশোচনার অশ্রু। তারা সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও কল্যাণের জন্য দোয়া করছেন। সৌদি আরবের প্রশাসন এবার বিশাল জনসমুদ্র সামলাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। হাজিদের যাতায়াত নির্বিঘ্ন করতে মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই পথে বিশেষ পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। বিশেষ করে তীব্র বাবদাহে অসুস্থতা এড়াতে পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র ও পানি সরবরাহের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাতের এই ময়দান যেন এক ঐশ্বরিক স্বর্গরাজ্যে পরিণত হয়। এরপর হাজিরা ধীরে ধীরে মুজদালিফার দিকে অগ্রসর হবেন। সেখানে তারা খোলা আকাশের নিচে রাত যাপন করবেন এবং মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করবেন। মুজদালিফা থেকেই শয়তানকে নিক্ষেপের জন্য নুড়ি পাথর সংগ্রহ করবেন হাজিরা। আরাফাতের ময়দানে অবস্থান করা প্রতিটি হাজির জীবনের এক পরম প্রাপ্তি। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই কোনো বর্ণের পার্থক্য। সবাই একই পোশাকে, একই ধ্বনিতে আল্লাহর রহমত কামনা করছেন। ক্ষমা ও রহমতের এই অমীয় ধারায় সিক্ত হয়েই সমাপ্ত হবে হজের এই পবিত্রতম অধ্যায়।